আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে পাথর কিভাবে সৃষ্টি হলো? আজকে জানুন এই ভিডিওতে পাথর কিভাবে সৃষ্টি হলো এবং পাথর সৃষ্টির পদ্ধতি। পাথরের সৃষ্টি হয় পৃথিবীর অভ্যন্তর এবং বহির্বিশ্বের বিভিন্ন ভৌগোলিক প্রক্রিয়ার মাধ্যমে। ভূতত্ত্ব অনুযায়ী পাথর তিন ধরনের প্রধান প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে, আর সেগুলোর উপর ভিত্তি করে পাথরকে তিনটি শ্রেণীতেও ভাগ করা হয়েছে। আগ্নেয় শিলা সৃষ্টির পদ্ধতি। এই শিলাগুলো গঠিত হয় যখন আগ্নেয়গিরি থেকে গলিত লাভা, ম্যাগমা ও জমাট বাঁধে। উদাহরণ: গ্রানাইট, বাসল্ট। গ্রানাইট ভেতরে ঠান্ডা হয়ে জমাট বাঁধা ম্যাগমা থেকে, এবং বাসল্ট লাভা থেকে বাইরে এসে যখন ঠান্ডা হয় তখন। তলদেশীয় শিলা বিভিন্ন শিলা মৃত উদ্ভিদ, প্রাণীর অংশ, বালি, কাদা, খনিজ কণাগুলো জল, বাতাস বা বরফের মাধ্যমে পরিবাহিত হয়ে স্তরে স্তরে জমা হয়। পরে চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটি শক্ত হয়, যেমন বেলে পাথর, চুনা পাথর, শেল। রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলার সৃষ্টির পদ্ধতি: আগ্নেয় বা তলদেশীয় শিলা যখন অত্যন্ত উচ্চ তাপ এবং চাপের মধ্যে পড়ে তখন তাদের গঠন এবং খনিজ পরিবর্তিত হয়, নতুন একটি রূপান্তরিত শিলায় পরিণত হয়, এটি পাথর হয়। একেই বলে রূপান্তরিত শিলা। যেমন আমাদের মার্বেল হচ্ছে চুনাপাথর থেকে, স্লেট হচ্ছে শেল থেকে। এই তিন ধরনের শিলা একে অপরের রূপে পরিবর্তিত হতে পারে, একে বলে শিলা চক্র। পাথর আপনাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং আমরা প্রতিদিনই পাথরের ব্যবহার দেখতে পাই। পাথর যে কাটা হয়, যে বিষয়টা সেটা হচ্ছে শিলা কেটে নির্দিষ্ট আকারের শেপ দেয়। পাথর কাটার পদ্ধতি রয়েছে, পাথর কাটার আলাদা যন্ত্রপাতি রয়েছে। শিল্প বা মূর্তির জন্য পাথর কাটা হয়, নির্মাণ কাজে কিন্তু পাথর কাটা হয়। পাথরের ভিতর অনেক কিছুই থাকতে পারে, যেমন খনিজ পদার্থ, ক্রিস্টাল, ফসিল, গ্যাস, পানি, এই ধরনের অনেক কিছুই।